মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ, রাত 12টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা, আমিও তো ঘুমাই নাই। সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতের 2টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, রাতের 3টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমারে চোখ মেলে দিবে কে? এই বাপ, চোখ মেলে দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরাই দিই আল্লাহ। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাই। আমার একজন দূরসম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন? এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এজন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এজন্য এই পৃথিবীর জরিফ এটা, আপনি জরিফ চালায়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন। ফরমালিন। কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া, সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান,
ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও না শুধু ছবি উড়া। জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পিছে। নবীজি কথা বলছে, উম্মত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে ফাটাই দেবো। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি? এক বুজুর্গ বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাইলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি, এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচমু কি? তাইলে বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না, এমন, সে গলতেই আছে, বেচা হোক কিংবা না। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে, প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হইতেছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে, হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি, আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের 2 ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে, গেছে কি না বলেন? এমন আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে, আহা, আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে চলে গেছে। এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন না। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তিনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আল্লাহর কসম, আমি একটা দিন কিয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না ফিরে, তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর করো। আজকের এই 13ই অক্টোবর, আগামী শুক্রবারে আবার ফিরবে না, শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর, ঠিক না বলে? এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই,
আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করেন। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। এই সূরা কাহাফের মধ্যে আমি যে এই সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলাম। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম, আজ ঠিক একাই কার কাছে ফিরলা? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ তো দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে, আর আল্লাহ বলবে পড়ো, দেখো। তো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন কাম ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে হায় আমার কপাল মন্দ। মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন, এমন কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাইবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে, কে কারে জিজ্ঞাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো,
চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবো। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে। আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে, যাইতে আইনা ভাত খাওয়া। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খা, খানা বন্ধ। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা ছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা, কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো ছিল। লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আরে এটা নাই। এবারে লাভ হলো কি, কিসের মধ্যে লাগাই? কথা বুঝছেন না? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায়, আর এটা নাই। তা নাই, বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলাম। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আহ, আফসোসের ব্যাপার। ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বোঝে না, কিছুই বোঝে না। সে পর আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে। এখন আহা, এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না?
বলে এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে? বলেন, আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে কত সময়, আমার কতদিন বয়ান একসাথে দেখছি, ঘুরছি, কথা বলছি, কোথায় হারিয়ে গেল?